আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নিউজ পড়ব, খুব সুন্দর করে ভেঙে ভেঙে, যাতে সহজে আমরা বুঝতে পারি। আমরা অনেকেই ইংরেজি নিউজ পড়তে চাই, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে পড়া হয়ে ওঠে না। তো আমরা চেষ্টা করব সুন্দর করে পড়ার, যাতে প্রত্যেকটা শব্দের অর্থ, বাক্যের অর্থ বুঝতে পারি, এবং পড়ার পরে আমরা যে সব স্ট্রাকচার বা বাক্য, শব্দ, ফ্রেজ যেগুলো শিখবো, এগুলো পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। তবে চলেন পড়া যাক। যেটি আজকে নিউজ যেটা পড়তে যাচ্ছি সেটা কোভিড সম্পর্কে। তো নিউজের টাইটেলটা আগে পড়ি আমরা। টাইটেলটা বলছে যে কোভিড, চায়না আস্কড কেবিন ক্রিউ China asks cabin crew to wear nappies to reduce virus risk. এখন যদি আমরা একটু ভেঙে পড়ি তাহলে কি বলছে? চায়না আস্কড, কাদের আস্ক করছে? কেবিন ক্রিউদের। কি 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 আস্ক করা হয়েছে? টু ওয়ার নেপিস পরিধারণের জন্য। কেন? টু রিডিউস ভাইরাস রিস্ক, অর্থাৎ যাতে ভাইরাস সংক্রমণের ঝুঁকিটা কমে। অর্থাৎ আমরা যদি শেষের দিক থেকে পড়ি, টু রিডিউস ভাইরাস রিস্ক, অর্থাৎ করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে। তারপরে দেখেন, যদি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কি? চায়না আস্ক কেবিন ক্রিউ, অর্থাৎ চায়না বিমান কর্মীদের আহ্বান জানিয়েছে বা পরামর্শ দিয়েছে টু ওয়ার নেপিস, তাদের মানে বিমান কর্মীদের নেপি পড়তে, ন্যাপি পড়তে বলা হয়েছে। অর্থাৎ এর অর্থ বোঝাচ্ছে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিমান কর্মীদের ন্যাপি পড়ার পরামর্শ দিয়েছেন চীন। এবার আমরা পুরো নিউজে আসি, দেখি ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। কি বলছে? যে চায়নাস অ্যাভিয়েশন রেগুলেটর, চায়নার বিমান নিয়ন্ত্রক সংস্থা has recommended cabin crew। তাহলে আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে বলি, চায়নাস অ্যাভিয়েশন রেগুলেটর, চায়নার বিমান নিয়ন্ত্রক সংস্থা, তারপরে হ্যাজ রেকমেন্ডেড, মানে রেকমেন্ড করেছে, অর্থাৎ সুপারিশ করেছে, কেবিন ক্রিউদের ওয়ার ডিসপোজেবল ন্যাপিস, মানে ডিসপোজেবল ন্যাপিস পরিধারণের। ডিসপোজেবল মানে কি? অর্থাৎ যে ন্যাপিসগুলো ব্যবহারের পর ফেলে দেওয়া যায়। অ্যান্ড অ্যাভয়েড ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেন? টু কাট দ্য রিস্ক অফ কোভিড-19 ইনফেকশন, অর্থাৎ কোভিড-19 সংক্রমণ থেকে, কোভিড-19 সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচার জন্য টয়লেট ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এজন্য তাদেরকে কি বলা হয়েছে? ন্যাপিস পড়তে বলা হয়েছে। তাহলে এটা কি বলছে? বলছে যে চাইনাস অ্যাভিয়েশন রেগুলেটর হ্যাজ রেকমেন্ডেড কেবিন ক্রিউ
আচ্ছা, সেন্টেন্সটা আবার আমরা পুরোটা পড়বো, তারপরে ভেঙে ভেঙে পড়বো, তারপর অর্থ সহ পড়বো একবার। তাহলে সেন্টেন্সটা আবার পুরোটা পড়ে নিই। এখানে বলছি কি, দ্য অ্যাডভাইস অন ন্যাপিস ইজ ইন এ সেকশন অন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইন নিউ গাইডলাইন্স ফর এয়ারলাইন্স। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি এবার, তাহলে এভাবে দ্য অ্যাডভাইস অন ন্যাপিস, ন্যাপি পড়ার যে পরামর্শ দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে? দ্য অ্যাডভাইস অন ন্যাপিস, ন্যাপি পড়ার যে পরামর্শটা দেওয়া হয়েছে কেবিন ক্রুদের, সেটা কোথায় দেওয়া হয়েছে? ইজ ইন এ সেকশন অন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইন নিউ গাইডলাইন্স, অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই ব্যবহারের যে নতুন নির্দেশনাবলী জারি করা হয়েছে, সেখানেই ন্যাপি পড়ার নির্দেশনা কথা বলা হয়েছে। ফর, কাদের জন্য? এয়ারলাইন্স, অর্থাৎ বিমান সংস্থাগুলোর জন্য। তাহলে পুরো বাক্যটার অর্থ এরকম দাঁড়ায় যে বিমান সংস্থাগুলোর জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই ব্যবহারের যে নতুন নির্দেশাবলী জারি করা হয়েছে, সেখানে বিমানের কেবিন ক্রুদের ন্যাপি পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা এর পরের বাক্যে আসি। এটা পুরোটা পড়ে নিই একবার। কি বলছে? সরি, দ্য রেগুলেটর said the recommendation applied to charter flights to high-risk COVID-19 destinations. তাহলে এটা আবার ভেঙে ভেঙে বলি। কি বলছে? দ্য রেগুলেটর said, রেগুলেটর মিন্স মানে নিয়ন্ত্রক সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা বলেছে। কি বলেছে? দ্য রেকমেন্ডেশন অ্যাপ্লাইড, অর্থাৎ এই রেকমেন্ডেশনটা অ্যাপ্লাই হবে কিসের ক্ষেত্রে? অর্থাৎ সুপারিশটা প্রযোজ্য হবে, অ্যাপ্লাইড টু প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? টু চার্টার ফ্লাইটস টু হাই রিস্ক কোভিড-19 ডেস্টিনেশন, চার্টার ফ্লাইটের ক্ষেত্রে এবং যেখানে উচ্চ ঝুঁকি আছে, যেসব ডেস্টিনেশনে অর্থাৎ যেসব গন্তব্যস্থলে কোভিড-19 উচ্চ ঝুঁকি আছে। অর্থাৎ এর অর্থ, পুরো বাক্যের অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে বিশেষ করে কোভিড-19 ঝুঁকি, মানে কোভিড-19 উচ্চ ঝুঁকির গন্তব্যে যাওয়া চার্টার ফ্লাইটের ক্ষেত্রে এই নির্দেশনা কি হবে? অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ প্রযোজ্য হবে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে কি বলছেন? যাই। গ্লোবালি, এয়ারলাইন্স and airports have been making big changes to how they operate to get passenger fly again. Globally, মানে পৃথিবীব্যাপী, airlines and airports have been making big changes, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলো কি করছেন? have been making big change, একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। কি ক্ষেত্রে? how they operate to get passenger fly again, অর্থাৎ আবার যাত্রী পরিবহন শুরু করতে তারা এই ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসছে। অর্থাৎ এটার পুরো বাক্যের অর্থটা এরকম দাঁড়ায় যে পৃথিবীর বিভিন্ন দেশে বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলো আবার যাত্রী পরিবহন শুরু করতে বড় ধরনের নানা পরিবর্তন চালু করেছে, তাই তো? আমরা একটু তার পরের সেন্টেন্সটা পড়ে নিই। দ্য Civil Aviation Administration of China laid out its evidence in a new 49-page set of guidelines for airlines to prevent the spread of
ভাইরাস। The Civil Aviation Administration of China, চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন, laid out its advice. Laid out means arranged. Its advice, তার নির্দেশনা কি করছেন, in a new 49 page 49 পৃষ্ঠার এটা সেট অফ গাইডলাইন্স, একটা তারা 49 পৃষ্ঠার একটা নতুন নির্দেশিকায় কি করছে তারা, for airlines to prevent the spread of coronavirus. A new 49 page set of guidelines for airlines to prevent the spread of coronavirus. To prevent, প্রতিরোধ করতে, the spread মানে বিস্তার of coronavirus, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে তারা 49 পৃষ্ঠার একটা নতুন নির্দেশিকা এসব অ্যারেঞ্জ করেছে। তাহলে এটার বাংলা যদি বাক্য আমরা বলি তাহলে এরকম বলা যায় যে চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে 49 পৃষ্ঠার একটা নতুন নির্দেশিকায় তাদের নানা সুপারিশ ও পরামর্শ কি করেছে, প্রকাশ করেছে। তার পরের বাক্যে বলছে, The recommendation on nappies applies to charter flights to and from places where infections exceed 500 in every 1 million people. তাহলে এখানে বলছে from places where infection exceed 500 in every 1 million people, অর্থাৎ যেসব জায়গায় কোভিড সংক্রমণের হার প্রতি 10 লক্ষে 500 এর বেশি কি হবে, the recommendation on nappies applies to charter flights to and from places where infection exceeds 500 in every 1 million people. অর্থাৎ যেসব জায়গায় যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে সেসব জায়গায় যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে এই সুপারিশ প্রযোজ্য হবে, যেসব জায়গায় কোভিড সংক্রমণের হার প্রতি 10 লক্ষে 500 এর বেশি। পরের বাক্যটি বলছে কি, it comes on top of the advice for cabin crew to wear medical masks, disposable gloves, caps, goggles, disposable protective clothing and shoe coverings. অর্থাৎ যে কেবিন ক্রুদের মেডিকেল মাস্ক, গ্লাভস, টুপি, চোখে গগলস, শরীর ঢাকা পিপি এবং জুতা ঢাকার সরঞ্জাম পরতে বলা হয়েছে। তাহলে তাদের নির্দেশনার মধ্যে কি কি আছে, ফর কেবিন ক্রুদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে কি কি আছে, ইট কামস অন টপ অফ দ্য অ্যাডভাইস, অর্থাৎ তাদের যে সর্বোচ্চ যে নির্দেশনা দেওয়া হয়েছে ফর কেবিন ক্রুদের তাদের এই নির্দেশনাগুলোর মধ্যে যেটা আছে সেটা হলো ওয়ার মেডিকেল মাস্ক পরিধারণ করা, ডিসপোজেবল গ্লাভস অর্থাৎ ব্যবহারের পর ফেলে দেওয়া যায় এরকম গ্লাভস পরতে হবে, ক্যাপস টুপি পরতে হবে, গগলস অর্থাৎ চোখে চশমা পরতে হবে, ডিসপোজেবল প্রোটেক্টিভ ক্লথিংস অর্থাৎ পিপিই এটা পরতে হবে যেটা ফেলে দেওয়া যায়, এবং শু কভারিং অর্থাৎ জুতে ঢাকা রাখার যে কভারটা ওটা পরিধান করার পর যে ফেলে দেওয়া হয় এইগুলো পরতে হবে। তারপরে বলছে ফ্লাইট ক্রিউ ওয়ার অলসো অ্যাডভাইস টু ওয়ার a range of protective gear but not nappies. হ্যাঁ, ফ্লাইট ক্রিউদের কি বলা হয়েছে, যে বিমানের অন্যান্য কর্মীদের বিভিন্ন ধরনের সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তবে তাদের ন্যাপি পরতে হবে না। হ্যাঁ, নেক্সট কি বলছে, the global aviation industry has been struggling to rebound from the pandemics
debilitating impact on travel. এখানে বলছে যে দ্য গ্লোবাল অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিশ্বের যে বিমান চলাচল শিল্প হ্যাজ বিন স্ট্রাগলিং, মানে সংগ্রাম করে যাচ্ছে, টু রিবাউন্ড মানে ঘুরে দাঁড়াতে, ফ্রম দ্য প্যান্ডামিক্স এই মহামারী থেকে, যেটা কি হয়েছে ডিবিলিটেটিং ইম্প্যাক্ট অন ট্রাভেল। ডিবিলিটেটিং মিনস হচ্ছে ক্যাটাস্ট্রফিক, অর্থাৎ ডিবিলিটেটিং ইম্প্যাক্ট মানে বিপর্যয়কর প্রভাব। তাহলে এই সেন্টেন্সের পুরো সারমর্মটা এমন দাঁড়ায় যে করোনা মহামারীর একটা বিপর্যয়কর প্রভাব পড়েছে সারা বিশ্বের বিমান চলাচল শিল্পের উপর। এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে বিশ্বজুড়ে কি বিমান সংস্থাগুলো। এরপর পরের বাক্যটা একটু আমরা পড়ে নিই। কি বলছে? নিউ মেজার্স বিং পুট ইন প্লেস ফর ফ্লাইটস ডিফার বাই কান্ট্রি। তাহলে নিউ মেজার্স নতুন পদক্ষেপ গুলো কি হচ্ছে বিং পুট ইন প্লেস নেওয়া হচ্ছে কোন কি ক্ষেত্রে? ফর ফ্লাইটস ডিফার বাই কান্ট্রি, কান্ট্রি ভেদে, দেশ ভেদে বিভিন্ন ধরনের তারা বিভিন্ন ধরনের পরিষেবা কি করছে? হাতে নিচ্ছে। অর্থাৎ বলছে নিউ মেজার্স বিং পুট ইন প্লেস ফর ফ্লাইটস ডিফার বাই কান্ট্রি। এইটার সারমর্মটা হচ্ছে এরকম যে বিমান পরিষেবা আবার সচল করতে এক এক দেশ এক এক রকম ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, বিং পুট ইন প্লেস ফর ফ্লাইটস ডিফার বাই কান্ট্রি। Some requires airlines to leave at least one seat empty between passengers. Others have made masks mandatory for the duration of flights. অর্থাৎ কোন কোন দেশ তাদের এয়ারলাইন্সগুলোকে দুজন যাত্রীর মাঝখানের আসনটি খালি রাখার নির্দেশ দিয়েছে। অনেক এয়ারলাইন্স পুরো বিমান যাত্রায় মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করে দিয়েছে। তো আশা করছি আপনারা নিউজটি পড়তে পেরেছেন এবং কিছু না কিছু উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।